পারতাম না, 1,15,000 দিছে, 1,20,000 দেওয়া আমার কাছে খুবই আহামরি ব্যাপার হয়ে যেত। আপনি আপনার পছন্দ না হইলে একটা জিনিস তো ৳10 দিয়েও কিনেন না। কেন স্যামসাং ফোনটা আমার অপছন্দ? আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যেগুলো আপনাদের বাস্তব লাইফে অনেক বেশি উপকারে আসবে। আপনারা প্রায় অনেকেই জানেন যে আমি Samsung Galaxy S24 Ultra ফোনটা নিছি। আর এটা দিয়েই হচ্ছে আমি সবসময় শুট করি। তো ফোনটা আমি যেহেতু ফোন X থেকে নিছিলাম, আমি আমার আগের ভিডিওতে বলছি। তো ফোন X থেকে নেওয়ার পরে ফোনটাতে নানান ধরনের প্রবলেম দেখা দিছে। ফোনটা আনার পরে আমি যখন টেস্ট করছি তখন দেখছি যে ফোনটা ২ মাস আগে থেকেই হচ্ছে অ্যাক্টিভ ছিল। তো ওনাদের বলার পরেও আমাকে হচ্ছে স্লিম বুস্ট-টুস্ট দিয়ে দিছে। তো আমি ওইগুলা নিয়ে আর মাথা ঘামাইনি। এখন কথা হচ্ছে আমি যেহেতু এই ফোনটা একদমই রাফ ব্যবহার করি। আমার সকল কাজগুলো ভিডিও শুট করা, এডিট করা, কালার গ্রেডিং সবকিছু আপলোড দেওয়া, আমার চ্যানেলের সমস্ত কাজগুলো কিন্তু আমি এই ফোনটা দিয়েই করি। আমার সেকেন্ডারি ফোন আছে। কিন্তু ওইটা হচ্ছে আমার ক্যামেরা বা এডিটিং এ তেমন কোনো কাজে আসে না। কথা-টথা বলা বা হালকা একটু হেল্প হয় আরকি। তো মূলত সবগুলো কাজ এই ফোনটা দিয়েই করা হয়। তো দীর্ঘ ৫ মাস যাবৎ আমি হচ্ছে ফোনটা ব্যবহার করতেছি। ফোনের ভিতরে কি সমস্যা হচ্ছে না হচ্ছে, আমি যেহেতু ইউটিউবিং করি, আমার শখ আছে। তো আমার যেইগুলো সমস্যাই হয় আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। মিথ্যা না, আজও পর্যন্ত মিথ্যা বা বানোয়াট কিছু বলিনি। যেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো কথাই সত্য ছিল, বাস্তব ছিল, আমি প্রমাণসহ আপনাদের দেখাইছি। প্রথমত যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে ফোনটা আমি হচ্ছে ফোন এক্স থেকে নিছি, বাট ওনারা হচ্ছে প্রোটেক্টর, আমাকে যে প্রোটেক্টরটা দিছে ৳১৫০০ রাখছে। এই প্রোটেক্টরটা হচ্ছে আমি তারপরে আমাদের এদিকে অরিজিনাল এই প্রোটেক্টরটা ৬০০ থেকে ৳৬৫০ য় পাওয়া যায়। মোটামুটি ভালো একটা বাস। চার্জারও অনেক টাকা রাখছে, আমি আগের ভিডিওতে বলছি। তারপরও অরিজিনাল পাইছি কিনা জানি না, চেঞ্জ করে আনলাম। এটাও কি অরিজিনাল না ডুপ্লিকেট আমি বলতে পারি না। ওনারা তো অরিজিনাল বইলাই দেয়। তারপর প্রোটেক্টর, গ্লাস কভার হ্যান-ত্যান অনেক কিছু নিয়ে অনেক ঝামেলা হইছে। তারপরে ফোনেও ক্যামেরাতে এখন হচ্ছে ফগ জমা যায়। ভিডিও শুট করাই যায় না। ভিডিও শুট করতে গেলে সামনের ক্যামেরাতে ফগ জমে, ব্যাক ক্যামেরাতে ফগ জমে। নানান সমস্যা হচ্ছে। এইজন্য আমি যদি এই প্রবলেমগুলো আপনাদের সামনে সত্যতা তুলে ধরি যেন আপনাদের কাজে আসে। এইজন্য অনেকেই বলে আসলে Samsung ফোনটা আমার পছন্দই না। আমি হচ্ছে Samsung ফোনের নামে হচ্ছে শুধু বদনাম ছড়াইতেছি। একটা ভালো ব্র্যান্ডের নামে শুধু বদনাম ছড়াইতেছি। এই অপবাদ আমাকে শত মানুষ যে দিচ্ছে এমন না। আর আমার যে ভিডিওতে অনেক বেশি ভিউ হয় এরকমও না। তবে ১০০০, ২০০০, ৩০০০ ভিউ হয়। ১-১৫০ মানুষ যদি কমেন্ট করে হাতে গোনা ২-৩ জন এই কথাটা আমাকে বলে। তো আমি ২-৩ জনের কথার রিপ্লাই আমি হচ্ছে আজকে দিব। কারণ আমি চাই না, আমি সত্যের ভিতরেই থাকতে চাই। এখানে যে ২-১ জন না বুঝে বাজে মন্তব্য করে তাদের ভুলটা আমি হচ্ছে ভাঙতে চাই। বা অনেকের মনেই খটকা আছে যে ভাই যেহেতু এই ফোনটা নিয়ে এত ব্যাড রিভিউ দিতেছে হয়তো ফোনটা খারাপ। আসলে ব্যাপারটা এরকম কিছুই না। আমি খোলাখুলি আপনাদের বলি। দেখেন আমাকে দেখলে কি কোনো দিক দিয়ে মনে হয় যে আমার মাথায় সমস্যা আছে বা আমি বুঝি না? একটা মানুষ নিজের লাভ ছাড়া, স্বার্থ ছাড়া ৳১০ কিন্তু অন্য কাউকে দেয় না। সেইখানে একটা ৳১,০০,০০০ উপরের ফোন, Samsung ফোন আমি টাকা দিয়ে কিনছি। আমার যদি এই ব্র্যান্ডটা পছন্দ না থাকে, এই ব্র্যান্ডের উপরে যদি আমার বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, আমার যদি ভালো নাই লাগে, আমার যদি এতটাই অপছন্দ হয়, আমি কোন জমিদারের ছেলে, আমি হচ্ছে পছন্দ না। তারপরও আমি ৳১,৫০,০০০ নিছে আমার সেটটার দাম, অনলি সেট। ৳১,৫০,০০০ দিয়ে আমি হচ্ছে টাকা অনেক কষ্ট করে জমায়া Samsung ফোনটা আমি কিনলাম। এই প্রশ্নের অ্যান্সার কি আপনারা দিতে পারবেন? যে আমার মোবাইলটা একদমই পছন্দ না, ভালোই লাগে না, এই ব্র্যান্ডও ভালো লাগে না। তারপরও আমি এত কষ্ট করে টাকা জমায় আমি স্বপ্ন দেখে আমি এই সেটটা কিনলাম। কেন কিনলাম যদি আমার পছন্দ না হয়? আপনি আপনার পছন্দ না হইলে একটা জিনিস তো ৳১০ দিয়েও কিনেন না। যেইকোনো জিনিসই আমাদের যদি পছন্দ হয়, আমরা সেটা ৳১,০০,০০০ হইলে ৳১,০০,০০০ দিয়েও কিনি। কোটি টাকার হলে আমাদের স্বপ্ন থাকে, ভবিষ্যতের টাকা হইলে আমরা ওইটাই কিনি। আর যদি পছন্দ না হয়, ৳১,০০,০০০ জিনিস হইলেও আমাদের কাছে ৳১০ মূল্য নাই। কেন? আমার এই ৳১,০০,০০০ বাজেটে আমি কি iPhone পাইতাম না? আমার টোটালি ৳১,১৫,০০০ গেছে। এই ফোনটার পিছনে কভার-টাভার চার্জার সব মিলে। এই দামে কি আমি iPhone পাইতাম না? তখন ইউজড iPhone 15 Pro Max ভালো ৯৮% ৯৯% ৳১,২০,০০০ এ পাওয়া যায়। আমি চাইলে কি নিতে পারতাম না? ১,১৫,০০০ দিছে, ১,২০,০০০ দেওয়া আমার কাছে খুবই আহামরি ব্যাপার হয়ে যেত। আমি কি চাইলে iPhone নিতে পারতাম না? ১,০০,০০০ এর ভিতরেও নতুন অনেক iPhone এর মডেল পাওয়া যায়। আমি কি চাইলে এগুলা নিতে পারতাম না? আমার তখন ওই অবস্থাও ছিল, আমি 16 Pro Max ও কিনতে পারতাম। ওই টাকাটাও আমার কাছে ছিল। আমি 16 Pro Max এর টাকাটাও হচ্ছে নিয়ে গেছিলাম। আমি S25 Ultra দেখছি, S24 Ultra দেখছি, আর হচ্ছে 16 Pro Max টা দেখছি। আমার ফার্স্ট চয়েসই ছিল S24 Ultra Samsung এর। আর ওইগুলো আমি এমনি সামনে একটু যাচাই-বাছাই করে নাড়াচাড়া করে এমনি জাস্ট একটু দেখছি। বাট আমার মেইন চয়েসই ছিল এটা।
আমার যদি ওইখানে যায় কোনো কারণে 16 Pro Maxই ভালো লাগতো, আমি তো ওইটাই আনতাম। মূলত আমার এই সেটটা হচ্ছে আমার পছন্দ। আমি জানি যে এটা একটা ভালো সেট। Samsung S24 Ultra Android King বলা হয় এটাকে। সব দিক দিয়েই ভালো। AI বলেন বা যত ফিচার আছে সব দিক দিয়ে কিন্তু এই সেটটা ভালো। ক্যামেরার কথাও যদি বলেন, এই বাজেটে অন্যান্য সেটের সাথে যদি তুলনা করা হয়, তারপরেও কিন্তু স্যামসাং ফোনটা বেস্ট। এখন কিছু, কিছু ফোন ক্যামেরার দিক দিয়া হালকা একটু দেখা গেল যে এটার চাইতে ভালো করছে। বাট অন্য সব দিক মিলায়া ব্র্যান্ড ভ্যালু, ডিজাইন সবকিছু মিলায়ে কিন্তু আপনার S24 আরটাই ভালো লাগবে। এখন আমরা যখন বা আমি যখন এত টাকা দিয়ে একটা ফোন কিনতে গেছি, আমি না শুধু ক্যামেরার দিকে ফোকাস দিছি, না শুধু ভিডিওর দিকে ফোকাস দিছি, না শুধু লুকের দিকে ফোকাস দিছি, না আমি ভাব দেখাবো বাহিরে যেয়ে। আমার এগুলোর কোনো টার্গেট ছিল না। আমার টার্গেট হচ্ছে আমার সবকিছু লাগবে। আমার ভালো ডিজাইন লাগবে। আমার যেহেতু শখ ছিল এটা আমার এইটা লাগবে। আমি জানি এটাতে আমি ভালো ভিডিও কোয়ালিটি পাবো। সবকিছু ভালো। স্টাইলিশ ডিজাইন সব দিক দিয়ে কিন্তু ফোনটা ভালো। এখন ফোনটা আমি হচ্ছে খারাপ রিভিউ দেই কেন? আমি কিন্তু ফোন খারাপ আমি কোনো ভিডিওতে আমি একবারও বলছি। প্রথমত ফোনের দোকানদার একটু চিট করছে, দাম বেশি রাখছে। এইটা নিয়ে একটা ভিডিও করছি। দ্বিতীয়ত ক্যামেরায় প্রবলেম হইছে। এজ এ ইলেকট্রিক ডিভাইস ফোনে প্রবলেম হইতেই পারে। এইখানেও কি ফোনের কোনো দোষ আছে? আমার কাছে এমন একটা রিপোর্ট আছে, একজন হচ্ছে Samsung Galaxy A56 নতুন যে মডেলটা বের হইছে, এই ফোনটা কিনছে অফিসিয়ালি নিছে। নেওয়ার ২ দিন পরেই হচ্ছে ডিসপ্লে চইলা গেছে। অফিসিয়ালি নিছে আবার ফ্রি হচ্ছে একদম লাগায় নিতে পারছে। তো তাই বলে কি Samsung Galaxy A56 খারাপ? এই মডেলটা খারাপ বা Samsung কোম্পানি খারাপ? ইলেকট্রিক ডিভাইস হাজারে ২-১ টা এরকম প্রবলেম থাকতেই পারে। তাই বলে কোম্পানি খারাপ না। আর এই যে ২-১ টা প্রবলেম বের হয় এটার জন্যই সতর্ক করা যে না, এই প্রবলেমটাও হচ্ছে আপনারা ফেস করতে পারেন। এখন শতে ২-১ টা হয়। ওই ২-১ জন তো আপনিও হতে পারেন, তাই না? যেহেতু একটা ডিভাইস হতেই পারে এটা। এরকম না যে হবেই না গ্যারান্টি, এগুলা হচ্ছে কেউ কারো গ্যারান্টি দিতে পারে না। এজন্যই তো ওয়ারেন্টি দেয় যেন সমস্যা হইলে আমরা নিয়া যাই। ওনারা হচ্ছে এটা সলিউশন করে দেয়। এজন্যই তো প্রতিটা ফোনের বলেন বা প্রতিটা পার্টস এর হচ্ছে মেক্সিমাম ক্ষেত্রে ওয়ারেন্টি থাকে। সো এখন কথা হচ্ছে ফোনেরও কোনো দোষ না বা ফোন কোম্পানিরও কোনো দোষ না। নিঃসন্দেহে Samsung Galaxy একটা ভালো ফোন বা এটা একটা ভালো ব্র্যান্ড। ফোনের দিক দিয়ে বলেন, ফ্রিজের দিক দিয়ে বলেন, এসির দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে নামকরা আর বিশ্বস্ত একটা ব্র্যান্ড। আমরা কিন্তু Samsung এর ফ্রিজও ব্যবহার করি আজকে প্রায় ১০ বছরের উপরে। যদিও অনেক দাম। অন্যান্য ফ্রিজের চাইতে ২-৩ ডাবল বেশি দাম। তারপরও এত বছরেও কোনো প্রবলেম হয় না। Samsung এর পণ্য প্রোডাক্ট ভালো, দাম বেশি, মেক্সিমাম লোকই জানে। কিন্তু ২-১ টাতে প্রবলেম হয় আর এটাতে প্রবলেম হইছে বিধায় আমি আপনাদের সামনে তুইলা ধরছি যে এই ফোনে এই প্রবলেমটা হইতে পারে। তাই বইলা কোম্পানি যে খারাপ এরকম কিছুই না। আর অবশ্যই যারা Samsung ফোন কিনবেন, এখন Samsung মেক্সিমাম ফোনই হচ্ছে চার্জার নাই। প্রায় সব ফোনে নাই বলতে গেলেই চলে। অরিজিনাল চার্জার দেয় নাই। আর আমি অরিজিনাল চার্জার নিয়ে কিন্তু পুরো একটা ট্র্যাপে পইড়া গেছি আপনারা জানেন। তো এইজন্য আপনাদের ভালোমতো সতর্ক করতেছি। ফোন আনঅফিসিয়ালি নিবেন, যেকোনো শপ থেকেই নেন সমস্যা নেই। অফিসিয়ালি কিনলে তো কোনো কথাই নেই। অফিসিয়াল শোরুম থেকে চার্জার নিবেন। ফোন যদি আনঅফিসিয়াল নেন, যেখানে কম পান একটা বিশ্বস্ত ভালো শপ থেকে নেন, কোনো প্রবলেম নাই। অন্তত চার্জারটা একটা অফিসিয়াল শোরুম থেকে নিবেন। অফিসিয়াল শোরুম যদি অফিসিয়াল কাস্টমার কেয়ার থেকে নিতে পারেন সবচেয়ে ভালো হয়।